আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব রাউন্ডেড বর্ডার নিয়ে। হুম, রাউন্ডেড কর্নার বা রাউন্ডেড বর্ডার। আচ্ছা, আমরা যখন সিএসএস এ কোনো একটা বক্স নিই, যেমন ডিপ দিয়ে যখন কোনো একটা বক্স নিই, সেই বক্সের চারপাশে আমরা কি করি? একটা বর্ডার দিই। কিভাবে দিই বর্ডারটা? সেটা হচ্ছে বর্ডার প্রপার্টি নিয়ে, তারপরে 1 পিক্সেল, তারপরে আমাদের সলিড, তারপর আমরা যে কালার দিতে চাই সে কালার। এভাবে আমরা বর্ডার দিই, তাই না? এখন এই বর্ডারগুলোকে আমরা যদি রাউন্ডেড করতে চাই বা কার্ভ করতে চাই, তখন কি করব? তখন আমাদের বর্ডার রেডিয়াস প্রপার্টি নিতে হবে। ওকে, এই ধরনের বর্ডার রেডিয়াস প্রপার্টির মাধ্যমে আমরা রাউন্ডেড কর্নার করতে পারবো। তো আমরা আগে কোডে যাই। আমরা দুইটা ফাইল নিয়েছি, index.html এবং style.css, দুইটাকে ওপেন করেছি কোথায়? ভিএস কোড ইনসাইডারে। ওকে, গুড। এখন আমরা ফার্স্ট একটা বক্স নিব, ডিপ বক্স 1। এখানে কিছু টেক্সট নিব, লরেম দিয়ে ডামি টেক্সট নিলাম। ওকে, তো এই পেজটাকে যদি আমরা ওপেন করি, এই যে আমাদের এরকম দেখাচ্ছে সিম্পল একটা লেখা। তা এই লেখাটা কোথায় আছে? একটা ডিবের ভিতরে। ডিবের ক্লাস কি? বক্স 1। এখন আমরা বক্স 1কে ধরবো। বক্স 1 আমরা যদি বর্ডার দিয়ে আসি 1 পিক্সেল সলিড স্যালমন বর্ডার। ওকে, স্যালমন বর্ডার। আমরা 1 পিক্সেল না দিয়ে আমরা কি দিব? 2 পিক্সেল। এখন আমরা একটু রিলোড দিই, এই যে আমাদের বর্ডার হয়ে গেছে। ওকে, এখন আমরা একটু প্যাডিং দিয়ে আসবো, প্যাডিং 10 পিক্সেল। আমরা এখন রিলোড দিই, এই যে এরকম দেখাচ্ছে। এখন আমরা যদি চাই এই যে কোণাগুলো আছে, যেমন ডান দিকের নিচেরটা, বাম দিকের নিচেরটা, অথবা টপের লেফটটা, এগুলো যদি রাউন্ড করতে চাই সেভাবে, তখন আমরা কি করব? তখন আমরা বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টি আছে, বর্ডার রেডিয়াস। এই প্রপার্টির কাজ হচ্ছে আপনার বর্ডারগুলোকে কার্ভ করে দেওয়া। এখন মনে রাখবেন, এই বর্ডার রেডিয়াস এটা কিন্তু আপনার শর্ট হ্যান্ড। ফর এক্সাম্পল, শর্ট হ্যান্ড বলতে আমি কি বোঝাচ্ছি? আমি যদি এখানে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিই, মনে রাখবেন এখানে ভ্যালুগুলো হবে ইউনিট। ইউনিট ভ্যালু হবে, যেমন 5 পিক্সেল, 5%, এগুলো হবে। ওকে, তো বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিলে যেটা হবে সেটা হলো কি, আপনার বর্ডারের চতুর্পাশে, আপনার বর্ডারের চতুর্পাশে ডানে বামে নিচের, ডানে বামে সব দিক দিয়ে কার্ভ হয়ে যাবে, মানে একটু রাউন্ডেড হয়ে যাবে। আমি যদি রিলোড দিই এখন, এই দেখেন এখানে খেয়াল করছেন কার্ভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা 15 দিব, সেভ দিব, একটা রিলোড দেন। এই দেখেন 15 দিলে কি হয়েছে? আমাদের আরও কার্ভ হয়ে গেছে। বুঝে গেল? সো এটা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি, যেটা কিনা চারপাশে কি করে রাউন্ডেড করে দেয়। এখন আমরা একটু কন্টেন্টগুলো কমে আনি, কমে আনলাম। এখন আমরা আরেকটা বক্স নিব, বক্স 2। আচ্ছা, নিচেরটা থাকে, উপরেরটা বক্স 2 নিই। এখন এই বক্স 2কে আমরা স্টাইল করব, বক্স 2। সেমভাবে আমরা নিব, বর্ডার আর প্যাডিংটা নিয়ে নিব আগে থেকে। এরপর আমরা কি করব? আমরা যদি একটু রিলোড দিই পেজটাকে, আগে দেখি কীরকম আসে। এই যে উপরে বর্ডারটা, রাইট? আমরা একটু মার্জিন দিয়ে আসি, তাই না? তো মার্জিন বটম দিয়ে আসতে পারতাম, মার্জিন বটম আমরা 10 পিক্সেল দিয়ে আসবো এখানেও, এবং এই জায়গাটাও আমরা মার্জিন বটম 10 পিক্সেল দিয়ে আসবো। আচ্ছা, এখন রিলোড দিলে কীরকম দেখাবে? এরকম। আচ্ছা, এই যে আমাদের উপরেরটা, তাই না? উপরেরটা নিয়ে এখন আমরা কাজ করব। তো আমরা চাচ্ছি যে কোনো একদিক আমি কার্ভ করব, মানে রাউন্ডেড কর্নার করব যে কোনো একদিক। যে কোনো একদিক কোনটা? উপরের ডান দিকেরটা। তাহলে আপনাদের লিখতে হবে বর্ডার রেডিয়াস। কি লিখতে হবে বলেন তো? বর্ডার রেডিয়াস না, বর্ডার রেডিয়াস লেখা যাবে না, আপনাদের লিখতে হবে বর্ডার টপ রাইট রেডিয়াস। এর মানে হচ্ছে টপের রাইটটা তুমি রেডিয়াস করো। আমি যদি টপের রাইট 15 পিক্সেল দিই, এখন যদি সেভ দিই, এ দেখেন এই যে আমাদের ডান দিকের কর্নারটা, উপরের ডান দিকের কর্নারটা হয়ে গেছে। এখন আমরা যদি বাম দিকে চাই, তাহলে কি বলবো? বর্ডার টপ লেফট রেডিয়াস 15 পিক্সেল। আপনি যত পিক্সেল চান তত পিক্সেল আপনি দেবেন। এখন আমরা যদি রিলোড দিই, এই যে বাম দিকেরটা কি হয়েছে? কার্ভ হয়ে গেছে। আমি যদি বর্ডারের কালারটা একটু চেঞ্জ করে গ্রিন দিই, সমস্যা নাই তো, এই যে গ্রিন হয়ে গেছে, তাই না? একটু বোঝার সুবিধা, তার কিছু না। আচ্ছা, ভিতরে আমরা কত প্যাডিং দিয়েছি? 20 পিক্সেল। সেটা থাক, কোনো সমস্যা নেই। তো বুঝে গেলে তো যে টপ রাইট টপ লেফট। তাহলে বটমেরটা কীভাবে করবেন? হ্যাঁ, বটমেরটা আমরা করতে পারবো বর্ডার বটম রাইট রেডিয়াস 15 পিক্সেল। কি বললাম? বর্ডার বটম রাইট রেডিয়াস। আমরা যদি এখন রিলোড দিই, এই দেখেন ডান দিকেরটাও কার্ভ হয়ে গেছে। বুঝে গেল? তাহলে নিচেরটা কীভাবে করবো? বাম দিকেরটা বর্ডার বটম
লেফট রেডিয়াস আমরা কি বলবো 15 পিক্সেল। ওকে, লেফট রেডিয়াস আমাদের বানান ভুল হয়েছে, রেডিয়াস। ওকে, এখন আমরা যদি রিলোড দিই, এই দেখেন চতুর্পাশে এখন হয়ে গেলো, বোঝা গেলো। সো কি বোঝা গেলো, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনি যদি একটা একটা করে রেডিয়াস করতে চান, একটা কোনা, তাই না? কিন্তু যদি একবারে করতে চান সেক্ষেত্রে আপনি শুধুমাত্র বর্ডার রেডিয়াস শর্ট হ্যান্ড প্রপার্টিটা ইউজ করবেন, মনে থাকবে তো এটা? ওকে, এভাবে আপনারা করতে পারবেন। এখন আমরা যদি একটা বক্স নিই, একটা যেমন বক্স 3, আমি এটাকে কপি করি, কপি করে এখানে রাখলাম, বক্স 3 নিব। এই বক্স 3কে আমি একটু স্টাইল করব এখন, যেমন বক্স 3 আমি যদি বিজিসি বর্ডার কালার ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, স্যালমন। আমি যদি রিলোড দিই, এই যে স্যালমন, আমরা একটা প্যাডিং দিয়ে আসি, প্যাডিং 10 পিক্সেল, সেভ দিব, আমরা রিলোড দিব, এই যে প্যাডিং 10 পিক্সেল দেখা যাচ্ছে। আমরা যদি এখন একটা মার্জিন বটমে দিই, মার্জিন বটমে 10 পিক্সেল, আমরা যদি একটা রিলোড দিই, এই যে এরকম দেখাচ্ছে। ওকে, তো এখন আমার কথা হলো আমি কেন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যে শুধুমাত্র বর্ডারের উপরে রেডিয়াস দেবো তা না, আমরা বর্ডার ছাড়াও রেডিয়াস দিতে পারবো। ফর এক্সাম্পল এখানে কিন্তু আমরা বর্ডার দেইনি, এখানে কিন্তু আমরা বর্ডার দেইনি, তাহলে আমরা কি করব, বর্ডার রেডিয়াস আমি যদি বলি 15, আমি যদি বলি 10%, রেডিয়াস আমরা কি বললাম, বর্ডার রেডিয়াস 10%। আমি কিন্তু এখন পিক্সেল বলিনি, আমি শুধু বলছি বর্ডার রেডিয়াস 10%। এখন যদি আমরা রিলোড দিই, এটা দেখেন, এই দেখেন 10%-এ আমার কার্ভ হয়ে গেছে। কি বোঝা গেল? বোঝা গেল যে শুধুমাত্র বর্ডার দিলেই যে কার্ভ হবে তা না, আমি ব্যাকগ্রাউন্ডের উপরও যদি আমার ব্যাকগ্রাউন্ড থাকে যে কোনো বক্সের উপর, যে কোনো এলিমেন্টের উপর আমি কি করতে পারবো, বর্ডার রেডিয়াসটা ইউজ করতে পারবো। ওকে, সেক্ষেত্রে আমাকে ব্যাকগ্রাউন্ড থাকলে এভাবে দেখাবে, বর্ডার থাকলে এরকম দেখাবে। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে আপনারা এগুলো বুঝতে পারবেন না। ওকে, তো আমি রেডিয়াস 10% দিলাম, আমি এখন কী দিব, আমি পার্সেন্টেজ দিলাম। আমি যদি বলি 20%, ব্যাপারটা কী হবে, আমি যদি 20% দিই, সেভ দিব, আমরা একটা রিলোড দিই, এই দেখা এরকম হয়ে গেছে, তাই না? বোঝা গেল তো রেডিয়াসের কাজকে আপনি যে কোনো একদিকে বা সম্পূর্ণ রেডিয়াস করতে পারবেন। ওকে, এই বর্ডার রেডিয়াস দিয়ে একটা মজার কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি চাই যে কোনো একটা সেন্টার বক্স করব, তাহলে কিন্তু আমরা এটা করতে পারি। কীরকম, কোনো একটা সার্কেল, সেন্টার বক্স না, সার্কেল বক্স। ফর এক্সাম্পল আমি যদি এখানে আসি, এই যে জায়গাটা আসি, ডিপ সার্কেল নামে একটা ক্লাস নিই, সার্কেল, এখানে যদি বলি সার্কেল, ওকে নিলাম। এখন যদি আমি রিলোড দিই, এরকম দেখাচ্ছে। এখন এটাকে আমি সার্কেল বানাতে যাচ্ছি, সেজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে সার্কেলের ক্লাসটা নিই, সার্কেল, আমরা উইড নিব, উইড নিলাম 100 পিক্সেল, তারপর কি নিব, HEIGS হাইট নিব 100 পিক্সেল, বর্ডার নিব আমরা 1 পিক্সেল, সলিড রেড নিলাম। তাহলে কীরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। ওকে, এখন নেক্সট কাজ হচ্ছে সার্কেলটাকে সেন্টার আনা। আমরা যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার বলে কি হবে, আমাদের কন্টেন্টটা সেন্টারে চলে যাবে। আমরা যদি একটা রিলোড দিই, এই যে সেন্টারে চলে গেছে। কীভাবে গেছে, হরিজেন্টালি সেন্টারে গেছে, কিন্তু আপনার ভার্টিক্যালি সেন্টারে আসে নাই। ভার্টিক্যালি সেন্টারে আসতে হলে আমাদেরকে কী ইউজ করতে হবে, লাইন হাইট ইউজ করতে হবে। লাইন হাইট আমরা যদি বলি কি, লাইন হাইট 100 পিক্সেল, এটা একটা টেকনিক। আপনার উইড অ্যান্ড হাইটের উপর নির্ভর করে আপনি যদি সেম ভ্যালুটাই দেন লাইন হাইট, তাহলে আপনাদের কী হবে, সেন্টারে চলে আসবে। তো এখন কীভাবে আসলো, হরিজেন্টালি সেন্টার আসলো, ভার্টিক্যালি সেন্টার আসলো। নেক্সট কাজ হচ্ছে আমাকে এই বর্ডারটাকে গোল করা। তো গোল করতে হলে আমরা কি করব, আমরা বর্ডার রেডিয়াস আমরা কি করব, 100% দিয়ে দেবো। যখন 100% দিয়ে দেবো, তখন কি হয়ে যাবে, এই দেখেন গোল হয়ে গেছে। বোঝা গেল যে সার্কেলটা কিভাবে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে করি। এখন আপনি ভিতরে প্যাডিং দিয়ে আসেন, সরি প্যাডিং না, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি দিয়ে আসি যে ইয়েলো, আমরা যদি একটা রিলোড দিই, এই দেখেন আমাদের সেন্টার হয়ে গেল, সেন্টারও টেক্সটটা গেল, এবং আমাদের এই বর্ডারটা, এই কি জানি বলে এটাকে, রেডিয়াসটা সার্কেল হয়ে গেছে, রেডিয়াসটা সার্কেল হয়ে গেছে। ওকে, তো এইভাবেই আপনি বর্ডার রেডিয়াস দিয়ে চমৎকার কাজগুলো করতে পারবেন। তো এটাই ছিল আমাদের আজকে বর্ডার রেডিয়াস নিয়ে ক্লাস। আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক পেজ আছে আমার কোর্স, সেখানে আপনারা কোশ্চেন করবেন, আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।